তো সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আর দেখাচ্ছি। আর আজকের একটা অন্য ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার তরফ থেকে। আর আরেকজন দেখো, এই যে হ্যাঁ দেখেছো, বলে ফেলেছে। তো চলো আমি এখন ঝটপট করে রেডি হয়ে নিই। আর এখন রাসমেলা চলছে, আজকের ফার্স্ট টাইম যাব। সেই তো গিয়েছিলাম ভোরের বেলা, তোমরা হয়তো কম বেশি অনেকেই দেখেছো। তো যাই হোক, আজকের গিয়ে একটু কম বেশি আনন্দ করি। এখন 7:30 কিন্তু বেশি হয়ে গেছে, আমি এখনো রেডি হইনি। এবার ঝটপট করে রেডি হবো। তো তোমরাও পুরো কিন্তু ভিডিওটার সাথে থাকবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিন্তু। আর আজকের পুরো 7টা থেকে ভিডিওটা স্টার্ট করছি, মানে কটা বাজবে আমার রেডি হতে জানি। ঠিক আছে, তো চলো। ফাইনালি একদম রেডি হয়ে যাচ্ছি, মানে আমি বেনুনিটাই করে নিচ্ছি। চুলগুলো জাস্ট কেটে দিয়েছি, তো ওই কারণে ভালোই লাগে না বেনুনি করতে। আগে খুব বেনুনি করতে ভালো লাগতো, কারণ চুলটা লম্বা ছিল। কিন্তু এখন আর চুলটা সেরকম নেই, আর চুল উঠেও পুরো একদম ফাঁকা হয়ে গেছে। আর সেই কারণের জন্য এখন খুব কম বেনুনি করি। কিন্তু এখন বেনুনি করেই যাচ্ছি, যদিও বা গুড ভাইবস নয়, রোজমেরি হেয়ার ওয়াটারটা ইউজ করি। বাট এ সপ্তাহে এখনও পর্যন্ত ইউজ করিনি, মানে চুলে শ্যাম্পু না দিলে তো ওটা ইউজ করা যায় না। তো সেই কারণের জন্য আমি এই যে তাড়াতাড়ি করেই মেকআপটা সেরে নিচ্ছি। মেকআপ বলতে আমার শুধু আইলাইনার পর আর হালকা লিপস্টিক, আর তা বাদে আমার পুরো রেডি। এবার জামার কলারটা জাস্ট ঠিক করে নেব, আর তারপর চলে যাবো। কেমন লাগছে কিন্তু কমেন্ট বক্সে জানিও। সাজুগুজুর মধ্যে একটু সিঁদুর টিপ, আইলাইনার আর লিপস্টিক, আর লাইক চাই কিন্তু অবশ্যই। এবার আমি আর আমার মেয়ে চলে যাব মেলাতে। আর ওর বাবা তো বাজারে রয়েছে, সেই জন্য বললো তোমরা এসো, তারপর এখান থেকে দেখা সাক্ষাৎ হবে। এখান থেকে আমরা চলে যাব মেলাতে, যে তোমাদের সাথে মেলায় গিয়ে আমি ভিডিওটা শ্যুট করব। তো এখন তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। তারপর মেলার পুরো বাইরের একটা বাইরের দৃশ্য দেখতেই পাচ্ছ। চারিদিকে সব সুন্দর সুন্দর ডেকোরেশন দোকান বসেছে। আর এখনও পর্যন্ত আমরা মানে কোন সাইড থেকে যাব সেটা বেশ কনফিউজড। তো চলো আমরা এখন চলে যাই ঝটপট করে। তো ফাইনালি এই যে দেখতেই পাচ্ছ, মানে পুরো সামনের থিমটা মায়াপুরের ইস্কন মন্দিরের থিম হয়েছে বছরে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ভোরবেলাতে যে কেমন হয়েছিল, বা রাতে কেমন লাগছিল। তো দেখতেই পেয়েছো আবার কত সুন্দর না, থিমটা দারুণ লাগছে। কিন্তু আমরা একটা ফেঁসে গেছি এখানে এসে, কারণ এখান থেকে ঠাকুর দর্শন করে যাবে না। ঠাকুর দর্শন করতে গেলে পিছনের গেট থেকে আসতে হবে লাইন দিয়ে। আর এখানে এটা হচ্ছে মেলার মধ্যের গেট। তো তারপর আবার ঘুরে ঘুরে চলে এসেছি, এসে আবারও লাইনে দাঁড়িয়ে তারপরে ঠাকুর দেখতে যাব। সামনেই দেখো কত লাইন, আর আমার পিছনেও বেশ লাইন রয়েছে। আমরা এখানে 3জনই লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো বাইরে সব টিন দিয়ে ঘেরা চারিদিকে, মানে কেউ বাইরে থেকে দেখতেই পাবে না। তো চলো এখন চটজলদি করে যাই। তো এটা হচ্ছে সবে এন্টার করলাম, কিন্তু আগের বছরে এর থেকে ভীষণ ভিড় ছিল আর টিকিটও নিতে হচ্ছিল। কিন্তু এবছর সেরকমটা নেই, একদম ফ্রি, খুব একটা ভিড়ও নেই। আমার সামনে একটু বেশ মানে জমজমাট ভিড় রয়েছে কয়েকজন। তো চলো তোমরা পুরো ভিডিওটা সাথে থেকেও দেখবে কিন্তু অবশ্যই করে। আর কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমি শোনা চাই, ঠিক আছে? আর এইখানে ঠাকুরের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে বলো। ওইখানে কারেন্টের সাহায্যে চলছে, ময়ূরপঙ্খিতে করে রাধাকৃষ্ণ দুলছেন, এইরকম একটা থিম করা হয়েছে, বেশ সুন্দর। কেমন লাগলো বলো ঠাকুরের মানে দিকটাতে। আর এদিকটা মেলার দিকে আমরা চলে এসেছি। চারিদিকে প্রচুর স্টল বসেছে, প্রচুর ব্যাগের স্টল। তবে এবছর একটাই জিনিস চোখে পড়ছে, যে হচ্ছে কি বলো তো, পুরো চারিদিকে প্রচুর দোকান হয়েছে, মানে হাঁটার চলার একটুখানি করে স্পেস দেওয়া হয়েছে ভীষণ পরিমাণে। আর এখানে দেখতে পাচ্ছ টয়েস
বাচ্চাদের খেলনা মানে বেবি টয়েস, আর আমার মেয়ে তো সেটা নিয়ে নাড়াচাড়া করছিল, মানে ও যেখানে যায় সেটা নিয়ে হাত দেয়, সেটা কোনো কথা নয়। তো এইদিকে হচ্ছে নাগরদোলা পুরো স্টেপ বাই স্টেপ হয়েছে। নাগরদোলার কিন্তু একদম আস্তে আস্তে এখন মানে লোক তুলছে আর কি। এবছর নাগরদোলা চড়ার বেশ ইচ্ছে ছিল, কিন্তু আমার সাথে কেউ নাগরদোলাই চড়ে না। সেটা তোমাদের পরে একদিন শেয়ার করব। কি সুন্দর লাইটিং লাগছে নাগরদোলাটা, জাস্ট বেশ সুন্দর। আর এইখানে ডিস্কো ছিল, আর এইখানে ছিল সুন্দর লাইটিং, এত সুন্দর লাইটিং, জাস্ট ভালো লাগছিল। আর এখানে খেলা হচ্ছিল কি বলো তো, সার্কাস। খুব সুন্দর একটা ডেকোরেশন ছিল। আর এখানে সার্কাস খেলা হচ্ছিল। সার্কাস খেলা হচ্ছে এখানে একটা পাতের উপর থেকে গাড়ি চালাবে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ ভিতর থেকে লাইটিং চলছে একটা, তার মানে এটা স্টার্ট হয়ে গেছে। প্রচুর লোক আছে এটাতে, কিন্তু আমরা এখনও টিকিট কেটেছি, বাট এটা যখন শেষ হবে তখনই আমরা যেতে পারবো। আর এই খেলাটার বাংলার নাম হলো মরণ কুয়া। তার জন্য এটা এখান থেকে যদি মানুষ যারা খেলা দেখাচ্ছে তারা একবারও যদি পড়ে যায় তাহলে তাদের অঙ্গহানি হতে পারে। তো এই দেখো ওরা একদম চলে যাচ্ছে, আর এরকম সিঁড়ি ভেঙে উপরে উঠছি না, ভীষণ একটা ভয় কাজ করছে। আর উপর থেকে দেখো, এর উপর থেকেই চালাবে। তো চারিদিকে লোকজন দু একজন করে আসছেন। আর এখানে 50 টাকা টিকিট, তোমরা দেখেইছো। তো আমি আর ভিডিওটা পুরোটা তোমাদের শেয়ার করব, কেমন লেগেছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানাতে হবে। আর দেখো দু একজন করে চারিদিক থেকে লোক হয়ে যাচ্ছে। আর জানি না জীবনে প্রথমবার এই খেলাটা দেখব কেমন লাগবে। আর এদিকে পুরো নাগরদোলা স্টার্টিং হয়ে গেছে, ড্রাগনও স্টার্টিং। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, এবার খেলাটাও স্টার্ট হয়ে গেছে।